ঈদ আনন্দ উদযাপন করতে ব্যস্ত রাজধানীবাসী, তারা ভিড় করছেন শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এই নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা এলাকা থেকে আমার সাথে সরাসরি রয়েছেন সহকর্মী রিশাদ হুদা। আজকে আসলে সেখান থেকেই তো ঈদ আনন্দ মিছিল বেরোলো, একেবারে নতুন আয়োজন, তাছাড়া সেখানে ঈদ মেলারও আয়োজন রয়েছে। জানাবেন এই মুহূর্তে সেখানকার মানুষের উপস্থিতি, সব খবর কি? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বাসার যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম, আদিলুর রহমান আমাদেরকে বলেছেন যে আগারগাঁওয়ের যে পুরাতন বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলায় কিন্তু সকালে জামাত হয়েছে, এরপর কিন্তু আনন্দ মিছিল বের হয়। তো তারপর সকাল 9টা থেকে কিন্তু এই যে চীন মৈত্রী, অর্থাৎ বাণিজ্য মেলার পাশেই যেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, সেই সম্মেলন কেন্দ্র কিন্তু একটি অসাধারণ আয়োজন এখন চলছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই আয়োজন চলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি অবয়ব আছে, রূপকথার এবং আরব্য রজনীর যে গল্পগুলো, সেগুলোর যে চরিত্র, সেই চরিত্রের অবয়বে আমরা এখানে দেখতে পাচ্ছি গাধার পিঠে উঠে বসে আছেন নাসিরউদ্দিন হোজা। এখানে আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিনের সেই বিখ্যাত আশ্চর্য প্রদীপের যে দৈত্য, সেটি এখানে প্রদর্শিত হচ্ছে। এখানে রাজা এবং গোলাম এই চরিত্রগুলোও আছে। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছি যে রূপকথার পঙ্খিরাজ, হাতি, তারপর হচ্ছে যে এমনকি হ্যামিলনের বাঁশিওয়ালাও আমরা দেখতে পাচ্ছি এদিকে। তো এই অবয়বগুলোকে ঘিরে কিন্তু শিশু, কিশোর থেকে শুরু করে সকল ধরনের সকল বয়সের মানুষের বেশ আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তারা সেলফি তুলছে এবং তারা তাদের আনন্দ এখানে ধরে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন সপরিবারে এখানে এসছে। একটু গরম এই মুহূর্তে এই এলাকায়, কিন্তু তার সাথে সাথে কিন্তু ঝিরঝির বাতাসও আছে। গরম এবং বাতাস দুটি মিলিয়ে কিন্তু পরিবেশটা বেশ ভালো এখানে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিছু রাইডও আছে, একটা ট্রেনের মতো আছে, ওদিকে চরকি আছে। তো এই সব জিনিস আছে। আর বাম পাশে আমরা ইচ্ছা করে সেখানে দেখাচ্ছি না, এটা হচ্ছে যে একটি তাঁবুর ভিতরে একরকমের মেলা করা হয়েছে। এটা দেখতে খুব একটা যে আকর্ষণীয় তা নয়, তবে এখানে সব ধরনের প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে। ধরেন খাবারের পণ্য, বস্ত্র, তারপরে বিভিন্ন ধরনের, একেবারে নাই এমন মেলায় যা যা থাকে, অর্থাৎ বৈশাখী মেলার ধরনের যেই ভ্যারাইটিস যে মেলা, মানে পণ্যের যে সমাহার, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। আর এখানে মূলত হচ্ছে যে একটা জায়গা ঠিক করে দিয়েছে সরকার, বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে এসে মানুষ কিন্তু নির্বিঘ্নে কিন্তু অবস্থান করছে এবং এখানে যা যা দরকার সময় কাটানোর জন্য সবই দিয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু গরম পড়েছে, খাবার পানির ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি যথেষ্ট নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে। পরিবার পরিজন নিয়ে একটি খোলা জায়গায় যে সময় কাটানোর মতো সবচেয়ে ভালো জায়গা এখানে। কিন্তু এই যে ভিতরে যে তাঁবুটি আমরা দেখিয়েছি, সেই এখানে ভিতরে কিন্তু চায়ের ব্যবস্থা আছে, কফির ব্যবস্থা আছে, দুপুরে লাঞ্চ করতে চাইলে তাও কিন্তু করতে পারে। তো সব কিছু মিলায়ে ঈদটাকে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে, সমাজের সাথে, চেনা অচেনা মানুষের সাথে একসাথে কাটানোর জন্য খুব ভালো একটি জায়গা, খুব ভালো একটি আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে যারা এসেছে এখানে দর্শনার্থী এবং যারা এখানে, তাদের একটি দাবি যে এইটি 5টার পরিবর্তে আরও 2-1 ঘন্টা যদি বেশি করা যায়, তাহলে তখন রোদের তাপটাও কমে আসবে। এবং এখানকার আপনাকে ধন্যবাদ। একেবারে ভিন্ন ধর্মী একটি ঈদের আয়োজন এবার হচ্ছে, তার একটি অংশ হিসেবে আপনি দেখাচ্ছিলেন ঈদ মেলার খবর সেখান থেকে। ধন্যবাদ।